আগে তো আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ তেমন ছিল না, এখন সবাই ইচ্ছা মতো নিজের মনের কথা প্রকাশ করতে পারছে, এটাই হওয়া উচিত। বাংলাদেশের অর্থনীতিটাও স্যার ভালো করা উচিত, যাতে কোনো মানুষ রাতে ঘুমানোর আগে যাতে খালি পেটে না যেতে পারে, আর এমন অবস্থা করে যাতে প্রত্যেক সচ্ছলভাবে চলতে পারে। আবু সাইদকে দেখলাম, তারপর থেকে আই ওয়াজ লাইক হি ওয়াজ মাই ওয়েক আপ কল। তারপর মানে আমি এভরিডে প্রোটেস্টে বের হই, ফর 1 আওয়ার ফর 10 আওয়ার আমি বের হয়েছি এভরিডে। এভরিথিং এনিথিং আই ডু ফর বাংলাদেশ আমি আবু সাইদের জন্য করি। সো আজও আমি এখানে আসছি ফর আবু সাইদ। পুরো পৃথিবী জানতো না যে একটা সরকারকে পুরো আমরা নামিয়ে দিতে পারবো, এখন বাংলাদেশ দেখিয়েছে যে আমরা পুরো একটা সরকারকে কেন, যদি আমরা ইউনাইটেড থাকি আমরা পুরো দেশকে পুরো জাতি হিসাবে আমরা অনেক কিছুই করতে পারি। এখন আমাদের ইউনিটিটা আরো ঘন করতে হবে। স্বাধীনের পরপরই আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, যেখানে আমাদের সমস্যাগুলো আমরা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারতেছি। বলার আগে আমাদের দ্বিধাবোধ করতে হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লেখার আগে আমাদের ভাবতে হচ্ছে না যে এটা লেখার ফলে আমাদের জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারে বা আমরা হুমকি স্বরূপ হতে পারি। সকল জাতি, সকল রাজনৈতিক দল সবার মত থাকবে এই বাংলাদেশে, সকল দলকে নিয়েই বাংলাদেশ আগে এগিয়ে যাবে। এবং বাংলাদেশ যে আমরা যে ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে এখন যে অবস্থায় এসেছি, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশকে একটা পৃথিবীর অগ্রগতি দেশগুলি আছে সেই স্থানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না, ফেসবুকে লেখাও লিখতে পারতাম না। এই স্বৈরাচার যখন তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কিন্তু ভেবেছিল আমরা আটকাতে পারবে, কিন্তু আমরা আটকাতে পারেনি, কারণ সব কিছুরই কিন্তু শেষ আছে। এবং এটা অত্যাচার এতটাই বেড়ে গেছে যে মানুষের অভিশাপে তাদের পালিয়ে যেতে হয়েছে। আমরা কখনো মনে করবো না আমরা হিন্দু, আমরা কখনো মুসলিম, আমরা এটা মনে করবো আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশে, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা ও হিন্দু দেখে ওকে আমরা ক্রিটিসাইজ করবো, তারপর ও মুসলিম ওকে আমরা অবহেলা করবো, এইসব চলবে না। আমরা চাই বাংলাদেশের পুরো বৈষম্যহীন থাকবে, কোনো স্টেজে বৈষম্য থাকবে না। এমন একটা বাংলাদেশের মধ্যে সবগুলি মানে সবার কি বলে রাইটস সেম থাকবে। এখন বর্তমান হচ্ছে ইকোনমি অবস্থায় একটু কি বলে ডাউন যাচ্ছে, সেটি হচ্ছে গ্রো করা দরকার। আমি যেটা মনে করি ইম্পর্টেন্ট যেটি বিষয়।